আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো একটি আলুর জমিতে আমি দাঁড়িয়ে আছি। যেহেতু এখন শীতকাল, সবাই কিন্তু এই আলুটা লাগাইতেছে। তো আলু কিন্তু প্রচুর লাভজনক একটি ফসল, কারণ আলুর মধ্যে খরচ একটু বেশি হলেও সেই খরচের তুলনায় লাভটা কিন্তু দ্বিগুণ হয়। আর এই আলু যদি আপনি লাগান, এই আলুতে কিন্তু পরিশ্রমটা খুবই কম। শুধু আপনাকে ঔষধটা স্প্রে করতে হবে নিয়মিত, তাহলে কিন্তু আলুর থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। তো আপনারা তো অনেকেই আলু লাগান, আলু লাগানোর পূর্বে এই আলুর মধ্যে কিছু ঔষধ আপনাকে ব্যবহার করতে হবে। কারণ এই আলুর কিন্তু বিভিন্ন ছত্রাকজনিত পচন রোগ, ঢলে পড়া রোগ, বিভিন্ন রোগ হয়ে থাকে। তো এই রোগগুলো যাতে না হয়, এই জন্য আপনাদের কি করতে হবে, আগাম কিছু পরিচর্যা করতে হবে, যাতে আপনার আলুর গাছের এরকম ছত্রাক এবং ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগটা যাতে না হয়। তো এই জন্য আপনারা কি করবেন, এই জন্য আপনারা যখন আলুর বীজটা বাজার থেকে কিনে আনেন, তখন কিন্তু এই আলুর বীজটা আপনাকে শোধন করে নিতে হবে। তো অনেকেই অনেক কিছু দিয়ে শোধন করে নেয়। তো আমি আজকে আপনাদের একটি ওষুধের কথা বলবো। এই ওষুধটা যদি আপনি আলুতে দিয়ে আলুটা শোধন করে নেন, তাহলে ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা যে আলু ক্ষতি হয়ে থাকে, এই ওষুধটা দিলে কিন্তু এই রোগ দ্বারা আপনার আলুগুলো আর ক্ষতি হবে না, আলুর গাছগুলো ভালো থাকবে। এবং এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আলুর গাছের মধ্যে যে বিভিন্ন পোকা লেগে থাকে আলুর গাছের গোড়ায়, এই ওষুধটা ব্যবহার করার ফলে কিন্তু এই আলুর গাছের গোড়ার যে পোকাগুলো, সেই পোকাগুলো একদম মারা যাবে এবং গাছগুলো সুস্থ সবল থাকবে। তো বন্ধুরা, ওষুধটার নাম হচ্ছে হাদাক। এটা হচ্ছে ইমিডাক্লোপিড এবং থিরাম, এই দুইটা গ্রুপের কম্বিনেশনে এই ওষুধটা তৈরি। প্রতি লিটার পানিতে যদি আপনার 2 গ্রাম করে দিয়ে এই আলুটা সুন্দরভাবে ভিজিয়ে নেন, তাহলে কিন্তু আলুর মধ্যে এই পোকা মাকড় থেকে শুরু করে এই ছত্রাক ব্যাকটেরিয়া, এই সমস্ত রোগ আর আলুর মধ্যে থাকবে না। এবং এই ঔষধ দিয়ে আলুটা শোধন করে যদি আপনি জমিতে লাগান, তাহলে কিন্তু আলুর গাছগুলো একদম মোটা তাজা থাকবে, সুস্থ সবল হবে এবং এই আলুর থেকে আপনি ফলনটা বেশি পাবেন। কারণ যদি গাছের মধ্যে রোগ না থাকে, তাহলে কিন্তু আলুর শিকড়টা বৃদ্ধি পাবে। আলুর শিকড় যদি বৃদ্ধি পায়, অবশ্যই সেই জমিতে আলুটা বেশি হবে। তো বন্ধুরা, আলু থেকে কাঙ্ক্ষিত ফলন যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আলুর জমিতে কিছু রাসায়নিক সারের পাশাপাশি কিছু জৈব সার ব্যবহার করতে হবে। এবং এর সাথে অবশ্যই মাটির যে অনুখাদ্যগুলো, এটা কিন্তু আপনাকে অধিক পরিমাণে দিতে হবে, কারণ মাটির নিচেই এই আলুটা ধরে থাকে। তাই আপনাকে মনে রাখতে হবে, আলুর জমিতে যখন আপনি প্রথম সার দিবেন, রাসায়নিক এবং জৈব সার, তখনই কিন্তু মাটির অনুখাদ্যগুলো মাটিতে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আলু থেকে আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন। সেটা হচ্ছে আপনাকে জিঙ্ক, বোরন, ম্যাগসার, সালফার, তারপরে কিছু ভিটামিন, এই জাতীয় কিছু ঔষধ আপনাকে রাসায়নিক সারের সাথে জমিতে ছিটিয়ে দিতে হবে যখন আপনি আলুটা লাগাবেন তখন। তাহলে কিন্তু আলুর গাছগুলো যখন গজাবে, তখনই কিন্তু আলুর গাছটা একদম মোটা তাজা হবে। গাছ যদি আপনার ভালো হয়, অবশ্যই আলুর গাছ থেকে আপনি কাঙ্ক্ষিত ফলনটা পাবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। তো বন্ধুরা, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে যদি আপনি আলুটা চাষাবাদ করেন, তাহলে কিন্তু আলু থেকে কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।